আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও দিনী ভাই বোনেরা, রমজান মাস চলছে আর ইফতার আমাদের রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইফতারের সময় আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু ইফতারের জন্য প্রচলিত দুটি দোয়ার মধ্যে কোনটি আমরা পড়ব, কোনটি সুন্নাহর অধিকতর কাছাকাছি? আজ আমরা আবু দাউদ শরীফের হাদিসের দলিল দিয়ে বিষয়টি স্পষ্ট জানব ইনশাআল্লাহ। ইফতারে আমরা সাধারণত দুটি দোয়া বেশি শুনে থাকি এবং পড়ে থাকি। প্রথমটি হল জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল অরুকু ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ, এবং দ্বিতীয়টি হল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে এই দুটি দোয়ার মধ্যে কোনটিকে আমরা সুন্নাহ অনুযায়ী আমল করব? চলুন সরাসরি হাদিসের কিতাব থেকে জেনে নিই। আমরা দেখব আবু দাউদ শরীফ থেকে, যার তৃতীয় খণ্ডের ৩২৭ নম্বর পাতায় সৌম বা রোজা অধ্যায়ের ২২ নম্বর অনুচ্ছেদে ইফতারের সময় দোয়া পাঠ শিরোনামে এই সংক্রান্ত হাদিসগুলো এসেছে। প্রথমে আসছি ২৩৫৭ নম্বর হাদিসে। মাওয়ান ইবনে সালিম আল মুকাফফা রাহিমাহুল্লাহি আলিহি বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার দাড়ি মুষ্টিবদ্ধ করে ধরে মুষ্টির বাড়তি অংশ কেটে ফেলতে দেখেছি। আর তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন, জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ। এর অর্থ, পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশা আল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে। আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এই দোয়াটি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইফতারের পর তৃপ্তি সহকারে পানি পান করার পর এই দোয়াটি পড়া মাসনুন। এবার আসি ২৩৫৮ নম্বর হাদিসে। মুয়াজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তার নিকট হাদিস পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যেই সম পালন করেছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করেছি। এই হাদিসটি সম্পর্কে আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি তাহকিক করে বলেছেন, এটি দুর্বল বা জয়ীফ। কেন এই হাদিসটি দুর্বল? এর কারণ হচ্ছে এর সানাদ বা বর্ণনাকারীদের ধারাবাহিকতা মুরসাল, অর্থাৎ মুয়াজ বিন জুহরা রাদিয়াল্লাহু আনহু সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনেননি, মাঝখানে কোনো রাবি বাদ পড়েছেন। এছাড়া সানাদে জাহালাত বা রাবিদির পরিচয় অস্পষ্টতাও রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ মুয়াজ বিন জুহরা সম্পর্কে মাকবুল, অর্থাৎ তার বর্ণনা নিয়ে কিছু কথা আছে বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের এই স্পষ্ট দলিলগুলো চেক করার পর আমরা জানতে পারলাম যে ইফতারের দোয়া হিসেবে জাহাবাজ জামাউ ওয়াবিতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ, এই দোয়াটি পড়া উত্তম এবং সহিহ সুন্নার অধিকতর কাছাকাছি। এটি ইফতারের পর পিপাসা নিবারণের পর পড়ার দোয়া। আর আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমান্তু, এই দোয়াটির অর্থ সুন্দর হলেও যেহেতু এর সনদ দুর্বল, তাই সুন্নার পূর্ণ অনুসরণ এবং সওয়াবের জন্য প্রথমোক্ত দোয়াটির উপর আমল করা অধিক যুক্তিযুক্ত। ইফতারের আগ মুহূর্তে আমরা আমাদের নিজস্ব ভাষায় আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করতে পারি, কারণ ইফতারের সময় দোয়া কবুল হয়। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইফতারের দোয়া সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা যদি আবু দাউদ শরীফের পিডিএফ বইটি পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসুন, ইসলাম নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না করে সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করি। আমিন। আমার কোথাও ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ।